হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। চলে যাচ্ছে আমাদের দিন। আর আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। বাট বছরটা শেষ হতে একদম দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা। আর এখন বাজে 7:10, এক্ষুনি বাপি এসে যাবে। আর আমি বসেছি চা খেতে। এত ঠান্ডা, রোজ একই কথা বলি। আমার কালকে রাত্রির সন্ধেবেলা একটা নাইটি এসেছে, এক্সচেঞ্জ। সেটা এখনো পরে দেখিনি, ঠিকঠাক হবে কি না দেখাবো তোমাদের। বাকিগুলো সব অন দ্য ওয়ে আসছে। আজকে আমার একটু কাজ আছে জানো তো, হয়তো আমাকে একটু বেরোতে হবে। ম্যাগি বসে শুনছে, হয়তো একটু বেরোতে হবে। ওই আমার যে ভোটার কার্ডটা, তাতে একটু কারেকশানের দরকার বলেছিলাম। আমার অ্যাড্রেস সব ভুল আছে, তো সেই কারেকশানের ব্যাপারটা না অনলাইনে হচ্ছে না। তো অফলাইনেই করতে হবে, মানে জমা দিতে হবে আর কি। তো সেইগুলো একটু প্রিন্ট করার ব্যাপার আছে, সেই জন্যই যাব। বেশিক্ষণ লাগবে না, একদম কাছেই আমাদের তো একটা সাইবার ক্যাফে টাইপের আছে, তোমরা দেখেইছো আগে। ওইখানেই যাব, কটা প্রিন্ট করে চলে আসব। সেটা পরে, এখন না। ম্যাগিকে খাইয়ে টাইয়ে তারপর। কি যে ঝামেলা না, অনলাইনে হলেই তো ঝামেলা মিটে যেত। কিন্তু অনলাইনে মানে ওদের সিস্টেমের কিছু গন্ডগোল আছে নাকি, কিছুতেই হচ্ছে না। যাই হোক, এখানকার ব্যাপার তো, গভর্নমেন্টের ব্যাপার। সে সিস্টেমে গন্ডগোল হবে না যে এটাই আর অস্বাভাবিক, তাই না? যাকগে, আমার ওখানে কুকার বসানো রয়েছে, শিম আর মূলো সেদ্ধ হচ্ছে। আর দেখি কি করি না করি, মাছটাও বার করে রেখেছি। যা হোক একটা করবো খন, আমার একার জন্য তো ও হয়ে যাবে। আবার রাত্রিরের গল্প আছে, বেগুন আছে, বেগুন ভাজা রুটি, এই আমার হয়ে যাবে রাত্রিরে। বেগুনগুলো বড্ড না খারাপ হয়ে যায়, খুব একটা যে ভালো বেগুন তা না। তাই জন্যে ওটাও শেষ করে দেবো। হয়তো বেগুন পোড়াই করব, বেগুন ভাজাতে আবার তেল লাগে। বেগুন পোড়াই করব ভাবছি। ওই একটা পোর্শান আছে যেটা খুব একটা সুবিধের নয়, ওইটাকেই পুড়িয়ে ফেলবো, দিয়ে পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে আমার রুটি দিয়ে হয়ে যাবে। যাকে চলো, এখন পরে আবার আসছি। ম্যাগি বেরিয়ে গেল। উফ, এখন 7:15 বাজে ঠিক। আমি এবারে আমার ঝাড় দেওয়া, তারপরে হাঁটাহাঁটি, এইগুলো সব সেরে নিই। চলো পরে আসছি। তোমাদেরকে নাইটিটা দেখিয়ে দিচ্ছি। ম্যাগি চলে গেছে তো। আর সব থেকে বড় কথা, এটা আমি এখন ওয়াশে দেবো জানো তো। অনেকেই তো রিটার্ন করতে পারে, আমি যেরকম এক্সচেঞ্জ করলাম। তো পরে দেখেই তো এক্সচেঞ্জ করলাম, ওই জন্য আমি একটু কেচে নিয়ে তারপরে পরবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কাচার আগে। এই যে, এই দেখো, এটাও লুজ, কিন্তু তাও আর কি কেচে ঠিক আছে। কতবার আর চেঞ্জ করব বলো। এই দেখো, এইটা পেছন, এই যে এই রকম। আর এই ফুল হাতা, কালারটা মনে করেছিলাম আর একটু ব্রাইট ইয়েলো, বাট সেটা নয়। এই যে, এই তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি ওয়াশ হচ্ছে ফাইনাল, ওইটা আমি দিয়ে দিচ্ছি। উফ, বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই প্রথম দরজাটা খুলছি, বাপরে বাপ কি অবস্থা দেখি। আমার এখনো হাঁটা হয়নি, এই বাইরেটা একবার দেখে চলে যাব হাঁটতে। এই দেখো, সূর্যের তো কোনো লক্ষণই দেখি না। খুব ঠান্ডা, দেখেছো? হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু ফুরফুরেটা খুবই। এই দেখো, একজন জামা পরে বেরিয়েছে। কি সুন্দর কোট পরে বেরিয়েছে। এই দেখো, বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, কনকনে ভাব আছে জানো তো। শীতকালে যেরকম থাকে, নতুন কিছু নয়। আমি এমন বলছি যেন এটাই আমার প্রথম শীত, তা তো না। কিন্তু ওই আর কি, প্রত্যেক বছর যেরম যেরম হয়, আগে আগে এত লাগতো না, এবারই বেশি লাগছে। ঠিক আছে, আর এবছরটাও কেটে যাবে, আবার
পৌঁছতে যাওয়ার দিন এসে যাবে। চলো আমি একটু হাঁটাহাঁটিটা করে নিই। এই যে মহিলা এসে গেছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি। ওই সবুজ হুডিটা পরেই আজকে বেরিয়েছিল, কাল থেকে পরেছিল, আজকে চেঞ্জ করে দিলাম। বাস ইনি ফ্রি। আর আমার ওয়াশিং মেশিনের কি খবর? ও বাবা, এখনো 3 মিনিট। আজকে একটা কাজ করলাম, বিরাট কিছু নয়, বাট আমি খুব স্যাটিসফাইড। সেটা হচ্ছে বাপিকে বললাম যে ম্যাগির 2-3টে পুরনো জামা আছে যেগুলো ওর আর ফিট হয় না, তুমি একটু কারুরকে পরাও না, মানে এই রাস্তার স্ট্রেদের। তো ও বললো নয়াবাদে যায়, ও কয়েকটা স্ট্রে আছে এবং একটা বাড়ির ডগ আছে, তো তাদেরকেও দেখাশুনো করে, খাওয়ায় দাওয়ায় সব। ওই বাড়ির যে ডগ আছে তার ম্যাডাম আবার ওই রাস্তার স্ট্রেদের খেতে দেয়। তো বললো আপনি দেবেন, আমি ওদেরকে গিয়ে পরিয়ে দেবো। আমার যে কি ভালো লাগলো না। ওর কয়েকটা জামা না, মানে হয়তো 2-3টেই হবে, মানে ফিট হয় না আর। তো আমি ভাবলাম যে ওইগুলোকে ভাবছিলাম, জানো তো, যে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায়। তো আর এই 4তলায় যে ভদ্রমহিলা থাকে ওনাকে তো আর বলতে পারি না, উনি তো নতুন নতুন কিনে পরান, তো আমার তো পুরনো বলো, ছোট। তো বাপিকেই বলেছিলাম, এটা চিন্তা করে রেখেছিলাম কালকের থেকে, যে বাপিকেই বলবো, বাপি যদি পরিয়ে দেয় কারুকে। তো ও বললো আমাকে দেবেন, আমি ওই নয়াবাদে যাই ওদেরকে খাওয়াতে, তো সেই ওদেরকে পরিয়ে দেবো। কি যে ভালো লাগলো না, যে যাই হোক একটু হলেও তো কারুর একটু কাজে লাগতে পারলাম। মানে এর তো দেখভাল করি, কিন্তু ওদেরও যে একটু উপকার হবে, এইটা আমার মানে সত্যি ভীষণ ভালো লাগলো ভেতর থেকে। দেখি আজকে বার করব, বার করে তাহলে কালকেই দিতে পারবো। যা ঠান্ডা হাওয়া, ওদের গায়ে কিছু নেই। তো দেখি ওইগুলোকে বার করে দেবো। চলো, আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, কাপড় জামাগুলো কাঁপতে কাঁপতে শুকোতে দিই। বাইরে খুব হাওয়া, বাপি বলে কি ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। চলো, এই যে এসে গেছে বাইরে যাবে বলে। একে সকাল থেকে দরজা খুলে দিইনি তো এত ঠান্ডা বলে, এখন জানে মাম্মাম এবার কাপড় জামা শুকোতে দেবে, এই ফাঁকে আমাকে একটু যেতেই হবে। উফ, ভালোও লাগে এই ঠান্ডায় যেতে, বাপরে বাপ। এই তো এতক্ষণ ঘুরে এলি রে ঠান্ডায়, এবার ওপরটা দেখবে। চ ওপরে দেখো, এই যে নতুন নাইটিটা ওয়াশ করে নিয়েছি, দেখেছো? বেশ মোটা আছে, কটসুলের এটা, তোমরা এরকম কিনতে পারো। নাইটি জিনিস না একটু লুজ লুজ না হলে ভালো লাগে না, একেবারে ফিটিংস আমার ভালো লাগে না। নাইটি মানেই তো আলখাল্লা, তাই না? তবেই তো আরাম। বাবু এই ভিজের মধ্যে থেকো না। শুকোবে কিনা কে জানে, আজকে আবার এত মানে ফগি। এই দেখো ঠান্ডায় সব খেতে এসেছে, কি অবস্থা এদের মধ্যে, মারামারি, কে কার পিঠে উঠে খাবে, কে কার মাথায় উঠে খাবে, এই চিন্তা। সবারই পেটে ক্ষুধা, বুঝেছো তো, সবাই একটুখানি খেতে চায়। আর আমার ইনি মাটিতে শুয়ে আছেন। তোমায় বলছি না সোফায় উঠে বসো বাবু, যাও সোফায় উঠে বসো, মাটিতে ঠান্ডায় কেন শুয়ে আছো? কি বলবো আর। বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ভাত মানে হচ্ছে, আর ডিমটা হয়ে গেছে, আর এখানে স্টিলের কড়াটা বসিয়েছি। কেননা আজকে চিন্তা করে দেখলাম মানে মাছ সেরকম কিছু নেই, একটা ছোট পিস আছে, আর তেল একটু ছিল, আর মাছের মাথার একটা পিস ছিল। তো সেইটাই ভাবলাম আজকে গতি করে ফেলি, তো একটা চচ্চড়ি মতো করব। এই দেখো, এই যে সব সবজিপাতি যা যেটুকু ছিল আমার
বিট গাজর বাদ দিয়ে আর পেঁয়াজকলি বাদ দিয়ে সব নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, কড়াইশুঁটি এই আমি নিয়েছি। আর ওই মাছের মাথা তেল দিয়ে একটা চচ্চড়ি করব। আর ওদিকে তো আমার রোজকার শিম আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বাস আর এই দিয়েই আমার যথেষ্ট। চলো, স্টিলের কড়াটা নিয়েছি, কেননা চচ্চড়ি তো খুন্তি দিয়ে এরকম করে নাড়তে হবে, ঠিক না নাড়লে আমার স্যাটিসফ্যাকশান আসে না, তো ওই জন্য স্টিলের কড়া নিয়েছি। তো আরম্ভ করে দিই আর কি। আর এই তেলের চচ্চড়ি আমি অনেক দেখিয়েছি, ওই জন্য আমি আর রেসিপি শেয়ার করছি না, আগে চটপট করে নিই। ঠান্ডা জানা, কলের জলে হাত ধোয়া যাচ্ছে না জানো, এত মানে বরফের মতো। তো উপায় তো নেই, করতে তো হবেই। যাকগে চলো। আর এই বেগুনটাকে বার করে রেখেছি, দেখি যদি সময় হয় এটাকে পোড়াবো রাত্রিরের জন্যে। তো আরম্ভ করে দিই চলো। সব দিয়ে এখন কষানো চলছে। এতক্ষণ ধরে কষিয়েছি, আর খুব সামান্য একটু জল দিয়েছি, কেননা কুমড়ো, মূলো বলছি, কুমড়ো, বেগুন, কড়াইশুঁটি সবই তো নরম সবজি না, সেদ্ধ হয়ে যাবে, শুধু আলুটা তো ঠিক আছে। এই ঢাকা দিয়ে দিলাম, বাস এটা হতে থাক। ওই একটাই রান্না। আর বেগুনটা কি করব দেখছি, বেগুনটাকে পুড়িয়ে রাখলে একটা কাজ হয়ে থাকবে, রাত্রির বেলা আর পোড়াতে ইচ্ছে করে না। এই যে ভাতের জায়গায় চচ্চড়ির কড়াটাকে সরিয়ে দিয়ে এইখানে দেখো বেগুনটা পোড়াচ্ছি, কিরম হবে কে জানে। যা খুলেই গেল। চচ্চড়িটাকে আবার ওই গ্যাস থেকে এই গ্যাসে নিয়ে এসেছি, এবং আমার একদম চচ্চড়ি শেষ, মানে রান্না করা একদম কমপ্লিট। তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আলুও এই দেখো সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ইয়ামি দেখতে হয়েছে, তাই না? এর সঙ্গে পুঁই শাক থাকলে ভালো হতো, কিন্তু কি আর করব, ভয়েতে আর খেতে পাচ্ছি না। এই যা হলো না, আমার এখন আবার দুদিনের গল্প, আজকে আর কালকে। গ্যাস অফ করে দিলাম, বাস ঝাঁপি বন্ধ হয়ে গেল আমার রান্নাঘরে, সব পাট শেষ। রাত্রিরের একটু আটাও মেখে রেখেছি, আর ওই বেগুন পোড়াটা জাস্ট খোসা ছাড়িয়ে আর রেখে দিয়েছি, রাত্রিরে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখবো। এখন আমি ওই হাত দিয়ে অত মাখতে চাই না, তো রাত্রিরেই ওটা মাখবো। আর কি, আর সব কমপ্লিট। এবার আমি ব্রেকফাস্ট খেতে যাচ্ছি, চলো। ওই যে আমার মেয়ে সোফায় উঠে বসে আছে, আর আমি ব্রেকফাস্ট খেতে বসছি। এখন বাজে 10টা বাজতে 10, আর বাইরের অবস্থা দেখো, আজকে আর রোদ উঠলোই দেখো, দেখেছো? রোদ আজকে আর উঠলোই না, পুরো কুয়াশা মতো হয়ে আছে। আমার মেয়ে তোমাদের দেখছে। বলো, ঠান্ডায় সব তোমরা ভালো আছো তো? খুব ঠান্ডা পড়েছে, তাই না বাবু? দেখো, তোমাকে সবাই দেখতে চায় জানো। হ্যাঁ, একে দেখো, এ হঠাৎ উঠে দাঁড়িয়ে ওর পিজিয়ান ভাইদের দেখে চেঁচাচ্ছে, দেখেছো কি অবস্থা? বাবু, এই মেয়েটা, এই যে ম্যাগিকে খাওয়াতে বসে গেছি আমার ব্রেকফাস্ট শেষ করে। হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি খাও, সবাই দেখছে তোমায়, শেষ করো।
ঝটপট খাও। অ্যাট লাস্ট এখন বাজে 11টা, আর আমি এই যে রেডি হয়ে গেছি। ঘুরে আসি। কি যে বিপদে পড়েছি না আমি এই কারেকশনের ব্যাপারটা নিয়ে, মানে ভোটার কার্ডে কারেকশনের ব্যাপার নিয়ে। উফ, মানে জ্বালা হয়েছে একটা। তা না হলে এই ঠান্ডায় কেউ বেরোতে ভালো লাগে বলো কারুর? উফ, একদম ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, আমার বেরোতেই হবে। কি যে মানে বিপদ হয়েছে কি বলবো আর। যাই হোক, আর কি করা যাবে, যেখানে আছি সেখানকার ব্যবস্থা এরকমই। তো চলো ঘুরে আসি। ম্যাগির এই 90% মতো খাওয়া হয়ে গেছে, আর এরকম মতো পড়ে আছে, ওটা এসে ওকে আমি খাওয়াবো। এখন আর ওয়েট করছি না। তাও আমার অ্যামাজন আসবে জানো, ওই যে একটা কুর্তি অর্ডার পেয়েছি বলেছিলাম না, ওটা ভুল এসছে। তো সেটা এক্সচেঞ্জের জন্য আসবে, কিন্তু সে 48টা বাড়ি নিয়ে এখানে ঢুকেছে আমাদের কমপ্লেক্সে। সে কখন আসবে তার নেই ঠিক, ওই কতক্ষণ ওয়েট করব বলো। তাই জন্য এই নিচের সিকিউরিটিকে ওটাকে দিয়ে আমি চলে যাব এক্সচেঞ্জের জিনিসটা। কিছু করার নেই আর, চলো। আমি ছুটে যাব, ছুটে আসবো, বুঝেছো তো? এক্ষুনি যাবো আর আসবো, ছুটে ছুটে যাবো। তুই তো বড় মেয়ে, চেঁচাচ্ছে। ও তো চেঁচাবে, কি করবো বলো। চলো তাড়াতাড়ি, এই যে এক্সচেঞ্জেরটাও নিয়েছি, এটা নিচে রেখে দেবো তাড়াতাড়ি। যে দুটোই জিরোতে। চলো হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা রাস্তা। এসব অনলাইনে হলে ঝামেলা মিটে যায়। চলেছি, বেশ ঠান্ডা গো। ভাবছিলাম বাইরেটা বোধহয় অতটা ঠান্ডা না, কিন্তু বেশ ঠান্ডা। যাই হোক, তাড়াতাড়ি কাজ ছেড়ে ঢুকতে পারলে বাঁচি বাড়িতে। এই যে আমাদের সাইবার ক্যাফেতে পৌঁছে গেছি। এখানেই এই জেরক্স ফেরক্স প্রিন্ট সব হয়। তো এখানে এই যে বাঁদিকে একটা ডেস্কটপ রয়েছে, মনিটর, এখানেই প্রিন্ট হচ্ছে। আমারগুলো করতে দিয়েছে প্রিন্ট। কাজ হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। এটা অন্য রাস্তা দিয়ে ফিরছি, পেছন দিয়ে। এটা আমাদের কমপ্লেক্সের ব্যাক গেট। এখান দিয়ে সব সার্ভিস লোকেরা ঢোকে, সেখান দিয়ে আমি ঢুকছি এখন। দিয়ে ঢুকলে মন্দিরটা পড়ে, তোমরা অনেকেই পরিচিত এখন, ভিডিওতে আগে অনেকবার দেখেছি, আমার মার কাজও হয়েছে। এই যে সেই মন্দির, এটা আমাদের ব্যাক গেট। চলো। কি যে হাওয়া দেখেছো, উড়ে যাচ্ছি আমি। কেমন ওদিকে অ্যামাজনেরও লোক এসে এক্সচেঞ্জ করে নিয়েছে, সিকিউরিটির কাছে রেখে গেছিলাম। এই যে ওটাও কাজ হয়ে গেল। হাঁপিয়ে গেছি। যা, ফাইলটাই পড়ে গেল, দাঁড়াও। এই চাবিটা না কে বল আটকে যায়, দূর। এটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, আমার অবস্থা দেখো। এই তো, এই তো আমার মেয়ে
কি করলে তুমি? দাঁড়াও বাবা, এই চাবিটা আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড্ড আটকে যায়। দাঁড়াও, গ্রিলটা বন্ধ করি আগে। এই তোমা বলো, ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে চলে এসেছি। লে বাবালে, ওই লে বাবালে, কিচ্ছু কিনিনি মা, আমি তো শুধু এই ফটোকপি করতে গেছিলাম আর চলে এলাম। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, ব্যাগ ফ্যাগ রাখি। এবার বলো, ছুটে ছুটে গেছি আর ছুটে ছুটে চলে এসেছি, ছুটে ছুটে রাস্তা দিয়ে ছুটে ছুটে এসেছি। তুই কী করলে? তুই তো বড় মেয়ে হয়ে গেছো না? তুমি তো সবার ম্যাগি দিদি, তাই না বাবু? তুমি তো আমার ম্যাগি দিদি। হ্যাঁ, তুমি অনেক বড় মেয়ে হয়ে গেছো। তুমি তো জানো মাম্মামকে একটু একটু বেরোতে হয়, মাম্মাম ছুটে যায়, মাম্মাম ছুটতে চলে আসে, তাই না? বলো, চলো, আর কোথাও বেরোবো না, কাজ হয়ে গেছে আমার। এই যে এটা অ্যামাজন থেকে এলো, ওই কুর্তি অর্ডার, আর এখানে সব আমার জিনিসপত্র জেরক্স টেরক্স করে আনলাম। চলো বাবা রে, তোমায় রেখে আমি যাই, আমার কতটা কষ্ট হয় বলো তো। আর তুমি তো রোজ আমাকে ছেড়ে চলে যাও সকালবেলা, হ্যাঁ, বাপির সঙ্গে। তখন তো একবারও মাম্মামের কথা ভাবো না, ছুটে ছুটে চলে যাও তুমি লাপাতে লাপাতে, তাই না বাবু? লাপাতে লাপাতে চলে যাও তুমি। বাবুটা আমার সোনা বাবুটা। যাই হোক, এখন 11:45 ফিরে এলাম। বাপরে বাপ, কি ঠান্ডা বাইরেটা। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আমি এখন যাব চান করতে, তারপরে ম্যাগিকে ওই বাকি এইটুকু আছে সেটা খাওয়াবো, তারপর বসে বসে ফর্ম টর্ম ফিল আপ করবো, রেডি করব। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। একটু সাবস্ক্রাইব প্লিজ করে দিও, তাহলে আমাদের পরিবারটাও বড় হয়। আর আমাদের পরিবার বড় হলে নিশ্চয়ই আমি জানি আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও অনেক ভালো লাগবে যে আমাদের পরিবারটা বড় হচ্ছে। তো যাই হোক, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।